এবার সমষ্টির বিধায়ক খলিল বিতরণ করলেন 16 জন দুরারোগ্য রোগীদের আর্থিক সহায়তার চেক। কাটিগড়ায় এসে দুরারোগ্য রোগীদের মধ্যে চেক বিতরণ করার জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সাধুবাদ জানালেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। শুধু সাধুবাদ নয়, বরং কাটিগড়ার অন্যান্য সমস্যা সমাধানেও কমলাক্ষ বাবুকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিধায়ক খলিল মজুমদার। এ নিয়ে পক্ষকালের মধ্যেই কাটিগড়ায় দুবার দুরারোগ্য রোগীদের মধ্যে সরকারি 10,000 টাকার চেক বিতরণ করা হলো। এর আগে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কাটিগড়া সার্কেল অফিসে এসে 78 জন রোগীদের মধ্যে চেক বিতরণ করে যান। গেরুয়া তরিতে পা বাড়িয়ে রাখা কমলাক্ষ বাবুর এই অনধিকার প্রবেশকে খোদ একাংশ স্থানীয় বিজেপি নেতারাও ভালো চোখে দেখছেন না। এরই মধ্যে স্থানীয় কংগ্রেসের বিধায়ক খলিল বাবু কমলাক্ষের চেক বিতরণকে সাধুবাদ জানিয়ে বিতর্ক উস্কে দিলেন খলিল বাবু। তবে বিধায়ক কমলাক্ষের বণ্টন করা চেকগুলো খতিয়ে দেখার জন্য কাটিগড়ায় সার্কেল অফিসারকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। আজকের চেক বণ্টন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃদুল নাগ, নিখিলেশ দেব, আনোয়ার উদ্দিন বড়ভূইয়া প্রমুখরা। কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট, নিউজ অবিকল। সার্কুল অফিসার হেয়ারিং লাগি বর্তমানে ডিউটি সিলটার তাই ম্যাক্সিমাম হেয়ারিং 25 তারিখ পর্যন্ত হেয়ারিং তাই টাকা বা টাইম বিশেষ করে দিতে পারছেন না। তাই নেওয়ার পরে এবং এখানে সার্কুল অফিসে যেটা চেক দেওয়া হয়েছে, আমরা ওটা খালি জানতাম চাই যে এই সার্কুল অফিসে যেটা চেকটা বাটা হয়েছে সমস্ত সার্কুল অফিসে রেকর্ড থাকা দরকার। আজকে আমি যে চেকটা দিছি পুরো রেকর্ড আছে যে কারে কারে দেওয়া হয়েছে, কোন মানুষের দেওয়া হয়েছে ওখান থেকে রিসিভ করি নেন। আর এখানে যখন সার্কুল অফিসে এটা বিশেষ করে এখানে ফটোটা কি সার্কুল অফিসে সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানে রেকর্ড জানা দরকার যে এই যে চেকটা দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমি রেকর্ড দেখি তার কাছে কিছু নাই। যদি রেকর্ড আমি সার্কুল অফিসারে কইমু যে এখানে যদি চেক বাটা হয় এই চেকটা কোনো বিশেষ করে আমরা যদি অসুস্থ মানুষের না হয় কোনো ক্যাডার বাজি যায় কি এটা তো আমরা জানতে লাগবে। সেই কারণে আমরা অনুরোধ থাকবো যে এই চেকটা কোন এরিয়ার মানুষ মতো কোন কোন বাজি একটা লিস্ট পাইতে লাগে। আমিও যেটা আজকে দিছি যদি যে কোনো মানুষের লিস্ট নিতে পারে কোনো অসুবিধা নাই, খারে দেবো হয়েছে খারে না। এখন যেটা সার্কুল অফিসে আজকে গতদিন যেটা বাটা হয়েছে আমরা ওটা লিস্ট দেখার লাগে আমরা অনুরোধ রাখবো, সরকারেরও জানাইবে এবং সার্কুল অফিসে আমি জানাই রাখবো যে আমার ওটা লিস্ট দেবো। কারণ যে এই সার্কুল অফিসে যদি ক্যান্সার চেক বাটা হয়, রিলিফ ফান্ডের চেক বাটা সবসময় একটা রেকর্ড থাকা দরকার আছে। আর যদি এটা নর্থর থাকে তো এইখানে তো বাটার কথা নেই। নর্থ থাকলে নর্থ বহু সার্কুল অফিস আছে, ডিসি অফিস, এইখানেও বাটাও। আর এখানেও বাটলে রেকর্ড আমরা জানতাম যে ঠিক যদি খাটিগুড়া মানুষের দেওয়াতে আমরা অশেষ ধন্যবাদও জানাই, কমলাক্ষ বাবুরে সাধুবাদও জানাই। আর আমরা সংগঠনেও সাধুবাদ জানাইছে, আমার ফোনে জানাইছে। আর আমি প্র্যাকটিক্যালি ইয়া সার্কুল অফিসের সামনে আজকে মিডিয়ার থ্রুতেও তাদের ধন্যবাদ জানাই। আরও চেক আনি বাটক আমরা মানুষ সুস্থ থাকুক, আরও ভাগ স্বাস্থ্য।